তো আমরা চলে এসেছি ফাইনালি। আর গাড়ির স্টক দেখো একবার, 9টা বাজছে ফাইনালি। এখন আমাদের কাজ মিটলো। স্যার এলাম তাহলে, খুব ভালো লাগলো। কতক্ষণ লাগলো বলো টাইম? 3টায় বেরিয়েছি আমরা, 7:30টায় ঢুকেছি। 5 লোক আমরা বেরিয়ে গেছি অলরেডি। দেখি রাস্তাঘাটে যদি কোনো খাওয়া দাওয়ার হোটেল পাই। তো এখানকার ক্যাফেগুলো কত সুন্দর। এই একটা পেরিয়ে এলাম, এই একটা কি সুন্দর, সব ওই তলায় জল আছে, বাঁশ দিয়ে তুলে বানিয়েছে। তো 5 লোক ফাইনালি খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে, এক জায়গায়। আর এমন এক জায়গায় দাঁড়িয়েছি, আরে ডিসিশন নিতে নিতে সারাদিন লেগে যাচ্ছে। বহরমপুরে আল্ট্রাভায়োলেট আছে। তো গাইজ আমরা খেতে দাঁড়িয়েছি। বিরিয়ানি খাচ্ছিস? কি করবো ভাই, খিদে পেয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো গাইজ এখানেই 11টা বাজছে, কখন ঢুকবো জানি না। কৌশিকদা কেমন অ্যাডভেঞ্চার করছো? সব ঠিক আছে, খাওয়া দাওয়াটা ঠিক হলো। সবটা হয় না, বাইরে বেরিয়ে সবটা হয় না। বাইরে বেরিয়ে যখন যেরকম হয় মানে নিতে হবে। খাওয়া দাওয়াটা ঠিকঠাক হলো না। টাইমেরও ব্যাপার আছে, আগে গিয়ে যদি না পাই তো। A few minutes later. ভাই সাহেব, এই কোন রাস্তায় নিয়ে চলে এলি? NH দিয়ে যাচ্ছিলাম তো, যে এমন নোংরা তেমন খারাপ। রেল লাইন বেরোচ্ছে এখন। এই আসতে দেখে শুনে, কি রাস্তার অবস্থা! তুই দেখে শুনে চালা। বাপরে কি! এখন বাজছে 11টা 31। আমাদের দেখাচ্ছে 2:55 আমরা পৌঁছাবো। আরে তাই ওখানে সবাই ওরকম সব ভূতের মতন সেজে দাঁড়িয়ে ছিল না। গাইস একটু আগে যেটা হলো তোমাদেরকে বলার মতো নয়। ফেটে গেল মানে ভাই। এমন রাস্তা দিয়ে আসছি, প্রথমত কেউ নেই রাস্তায়। আর এখন বাজছে 12টা 44। হ্যাঁ, আর মানে এক ভ্যান লোক মুখে সেই সং সেজে ভাই সাব, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। ওই ক্যামেরাটা যদি অন হতো ভাই সব। মানে আমাদের ভয়, আমরা তো গাড়িতে আছি, কাকুরা বাইকে আছে পিছনে। তো ভাই লোক, কোনো 2 ঘন্টা 16 মিনিটের রাস্তা। আর সামনে গঙ্গা আছে, গঙ্গা আমরা এবার বেরোচ্ছি। নৌকা দিয়ে পেরোতে হবে, নৌকা দিয়ে বেরোবো গাড়ি নিয়ে। অবাক ব্যাপার, রাত্রেবেলা এমন এমন হচ্ছে, লোকেশন ফোকেশন, গলা আমার অবস্থা খারাপ। গান্ডুর গন্ধে ব্লগ চলছে। CRPF এ ভর্তি গাইস, ভোটের জন্য। দেখেছো এখানেও CRPF। তুই তো আচ্ছা জায়গায় নিয়ে এলি, আমার তো দেখি শুরু যাচ্ছে। ভাই অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার তোর রাত্রেবেলা 12:05 বাজছে অ্যাডভেঞ্চার। দেখা 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 যা হয়েছে হয়েছে, এবার দেখা। আমরা ইয়েতে গাইস গঙ্গা এপার, এইটা হচ্ছে কি বলবো, নবদ্বীপের লাস্ট প্রান্ত। ভাই জাহাজটা ছেড়ে দিচ্ছে তো। ওকে ঘোরাচ্ছে নাকি? একটা বাজছে ভাই, তুই কোথায় নিয়ে এলি? চলাই শুভ, একটু গঙ্গা জল মাথায় নি, দেখে শুনে নামতে হবে। বহুত জল বাপি। তোমার তো কেন জানি না মনে হচ্ছে শুভ এবার 1 কাজার খাবেও। তাহলে আমাদের পাবি না। তুই জল দিচ্ছিস না মাথায়? তুই চান করে দিলি? ওম নমঃ শিবায়। কিন্তু কেসটা কি হলো? এটা পালালো কেন? টাইম হয়ে গেছে, চলে যাবে। গাড়িগুলো সব সরিয়ে নিচ্ছে, কারণ ওই দিক থেকে গাড়ি ঢুকছে। ওই দিক থেকে ওই বোটটা গাড়ি আনতে গেছিল। আর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, ঠিক আছে, হ্যাঁ বকিস না, আমরা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি তুই নিয়ে এসে। এদের গায়ে শ্মশান, ঠিক আছে, শ্মশানের পাশে আমরা দাঁড়িয়ে আছি এখন। তারপরে এক এক জায়গায় মানুষ এমন সব সেজে দাঁড়িয়ে আছে। ওখানে যা সেজে দাঁড়িয়ে ছিল দেখেছিলে? হ্যাঁ, ভয় লাগেনি? বলে গাছ জন্য সাজিয়ে, গাছ জন্য সাজে। আমি তো ওপরে, আমি হঠাৎ করে ওখানে একটু ঘুমিয়েছিলাম,
উঠে দেখছি এরা কারা সামনে রকম করে সেজে দাঁড়িয়েছে, আমার দেখে অবস্থা খারাপ। আমি ওকে বলছি ও ভয় পেয়ে গেছে, বলছি এগুলো কি রে? সত্যি তো এসে টার্জেন সব টার্জেন। কোন দিকে নামবে? হ্যাঁ সব সাইড করে দিয়েছি। হ্যাঁ কলকাতা লেখা আছে। এর উপরে লরি দাঁড়িয়ে আছে ভাই। জলটা বেরোচ্ছে না কত, দেখো লরি বেরোচ্ছে এটা দিয়ে। ফাইনালি এ চাপছে নন্দী। ফাইনালি ওরা চাপাচ্ছিল না, আমাদের অফিসাররা এসেছিলো, ফোন করেছিলাম, ওনারা এসে বলে দিয়েছে। তো গাড়ি অলরেডি আমাদের চেপে গেছে। ভাই কি আর বলবো, আমার দিকে লঞ্চ থেকে নামিয়ে দিল, মানে আমার দিকে কটা বাজে দেখ, ঠিক করে বল। কটা বাজে দেখো 4:27, 3টার আগে ঘর ঢুকে যাওয়ার কথা। কোথায় আছি দেখো, 5 বার দেখেছি এখানটা, তুই 5 বার দেখেছিস, 2বার চেপেছিস, 3বার নেমেছিস। তো নামিয়ে দিচ্ছে কি করবো, দেখো সেই জায়গায় আবার এখনো দাঁড়িয়ে আছি, কারণ আবার নামিয়ে দিয়েছিল। তখন বললি কার গাড়ি জানো? স্ট্যাম্পের গাড়ি। শোনো ওই জিনিসটা কি হয়েছে আমি বলছি, লঞ্চে চেপেছি, বোট বোট নয় লঞ্চ বলে, বোট লঞ্চে চেপেছি, ওই ভোটের ইলেকশনের কারণে বাইক চাপতে দেবে না, অত বড় লঞ্চটা। আরে অত বড় লঞ্চটায় মানে 10 চাকা 16 চাকা 18 চাকা লরি যাচ্ছে, আর দুটো বাইক গেলে নাকি ডুবে যাবে। ডুবে যাবে না, চাপা যাবে না। আরে চাপা যাবে না মানেটা কি হলো, ডুবে যাবে আর কি, দুটো মানুষ পেরিয়ে গেলে ডুবে যাবে তো একবারে। মানুষের জীবনটা আগে নয় যে ফেসে গেছি। দিয়ে যে পুলিশগুলো বা স্টাফগুলো ছিল ওখানে, ওরাও এলো এখানে, দিয়ে বললো আমাদের গরম মানে অ্যাটিটিউড দিকে বলছে, জানো তো দাদা আমার দিকে বলবে তো আমরা গিয়ে বলে দিতাম। তাদেরকে তুলে নিয়ে চলে হ্যাঁ, এসেছি। দিয়ে আমরা তাদেরকে তুলে নিয়ে চলে এসেছি। তার আগে 2বার লঞ্চটা ঘুরে গেছে, দিয়ে যখন বলে 3বার এবার তোমরা দেখলে, দিয়ে আমরা তো সোয়াগ নিয়ে চাপছি ভাই, অ্যাটিটিউড নিয়ে আলাদা অ্যাটিটিউড। পুলিশকে ডেকে এনেছি, পুলিশ চাপিয়ে দিচ্ছে। পুলিশটাকে আমরা বলছিলাম যদি রিকোয়েস্টই করতে হবে তো তোমাকে ডাকবো কেন, আমরা রিকোয়েস্ট করে নিতাম, একটু ভালো করে রিকোয়েস্ট করে নিতাম, হাতে পায়ে ধরে নিতাম। কি ভাই এটা আবার নামিয়ে দিল। তো মানে 4টের সময় ওইদিকে একটা বোট আছে, বোটে করে আর কি বাইক পার হয়, বাইক পেরিয়ে গেছে অলরেডি, মানে বাইক পার হয় আর কি। তো আমরা কি করেছিলাম, নেমে পড়েছিলাম, দিয়ে ওয়েট করছিলাম 4টের সময় থেকে, মানে 4টের পর ওরা ছাড়বে, ঠিক আছে। তো 4:29 বাজছে, বাইক পেরিয়ে গেছে, কাকুরা ওপারে গিয়ে মনে হয় ঘুম দিচ্ছে, আর আমরা এখানে সোয়াগ দিচ্ছি, সোয়াগ। আবার চলে এসছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ আবার চলে এসছে। গাইস দেখতে পাচ্ছ, রাত থেকে ভোর থেকে এবার সকাল হতে চলেছে, ভিউটা দেখো হেভি আছে ভাই। তুই কোথায় ঢোকাচ্ছিস ভাই? ভাই এই দেখ। নেমে গেল এই দিকটা, ওরকমই নেমে থাকবে। এখান থেকে এটা ওপারে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ, ওইখানে আমরা ছিলাম, লঞ্চে করে যাচ্ছি। এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। ও क्या व्यू है, এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের নন্দী, চেপে যাচ্ছি। আর দেখো এখানে ড্রাইভার বসে গাড়ি চালাচ্ছে, ইঞ্জিন গাড়ি। হাউ ইজ দ্য ফিল ভাই, হাউ ইজ দ্য ফিল? এইখানটা দেখ কেমন লাগছে। এই দেখো ভাই, নদিয়াতে ছিলাম, আমরা বর্ধমান চলে এলাম। ওই দেখো বর্ধমান চলে এসেছে।
বর্ধমান, এবার পৌঁছাবো বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। তো ভাই লোক, তোমাদেরকে আমি একটা দারুণ সাজেশন দিচ্ছি, ঠিক আছে? তোমরা যদি কেউ অ্যাডভেঞ্চার করতে যাও, 1000 টাকা পয়সার দরকার নেই, ঠিক আছে? বা এখানে সেখানে যাওয়ার দরকার নেই, গুগল ম্যাপ দেখে যে কোনো একটা লোকেশন লাগিয়ে নাও, সেখানে তো পৌঁছাবি না, এত সুন্দর অ্যাডভেঞ্চার করাবে, সারা রাত যাবে। এ কোথায় নিয়ে যাবে। কি সকাল ভাই, এরকম সকাল কি জীবনে উঠেছিস ঘুম থেকে? রাধে রাধে ভাই সবাইকে, একই ব্লগের নতুন দিনে তোমাদেরকে আবার স্বাগত। তো আমরা সেম ব্লগই কন্টিনিউ করছি। কালকের না, না। ব্লগটা শুরু হবে আমরা যখন ঘুম থেকে উঠবো। না না শোন, মানে আমাদের একটা দিন মিস, দুটো দিন নিয়ে একটা ব্লগ ভাই, কাল থেকে শুরু করেছি ব্লগ, এখনো কন্টিনিউয়াস চলছে। কি করবো, আমরা তো নিজেরাও ঘুমোইনি, তাহলে ব্লগটা বন্ধ করবো কি করে? দেখ, দেখো একবার চারিদিকের ভিউটা দেখো, এটা ক্যামেরা প্রবলেম নয়, ভিউটাই এরকম। এত রাস্তা এসেছি, এই গাড়িটার মনে হচ্ছে ব্যাটারি খতম। চলে এসো নতুন দেবো, এসো এসো, ফুল চার্জ করে দিচ্ছি আমি, এসো ঠেলে নিয়ে চলে এসো। হ্যাঁ ঢাল ঢাল। বুঝতে পেরেছি, ওই জন্যই দেখা গেল। এখনো সূর্য ওঠেনি, এবার আস্তে আস্তে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, দেখ, নদীর মতো ভালো ছিল কেউ হয় না, কেন? হ্যাঁ? ও এখনো কিন্তু মানে ওর খিদেও পায়নি, ও বলেও নি, কিছু আবদারও করেনি। আর মানে আমরা কি না করলাম, কোথায় না নিয়ে গেলাম ওকে। কিন্তু চা খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো, সবার খিদে পাচ্ছে, এর খিদে পায় না। দেখো এর মধ্যে লক্ষ্মী ছেলে হয়। তো গাইস, আমরা চা খেতে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক। ও ভাই দেখো নন্দীকে কি লাগছে, হ্যাঁ কি জানি গাইস, নন্দীকে কি লাগছে দেখো, তারা পিছন থেকে দেখা একটু। ওয়াও, এই আমাদের আরবি 400, যেটা আমাদের কৌশিকদা চালাচ্ছে। শুধু এই লোগোটার জন্য আমাদের কোথাও কোনো প্রবলেম হয়নি। আর এটা হচ্ছে ব্লেজেক্স, যেটা কাকু চালাচ্ছে। এটা হচ্ছে S2 এম্পিয়ার, যে সাবস্ক্রাইব করো। বাহ সাবাস বেটে, টিপিয়া স্ক্যাম হো গয়া ভাই। বলে 5টায় চা খাচ্ছি, বল উঠিস কোনোদিন? আমি তো প্রায় দিন উঠি। জেড প্লাস সিকিউরিটি রেখেছি। তুমি গায়ে পায়ে চা পড়ে যাবে সর। এরা দূর থেকে কি ওর খেয়ে নিচ্ছে। ধরলো দাঁড়িয়ে পড়ছে যে। তো গাইস, সেখানে কাকুর গাড়িটা ব্যাটারি চেঞ্জ হচ্ছে, কারণ আমরা কত কিলোমিটার হলো রে, 264 মতন না টোটাল। তো ওই ব্যাটারিটা চার্জ শেষ। এবারে আমরা দুটো ব্যাটারি ক্যারি করেছিলাম, মানে এখনো চলবে কিছুটা। 90% যাচ্ছিল, ভালো 90% ওরা ফুলও চার্জ করেনি। 90%ই এতটা চলে এলো। এইটাই তো মজা না রিভোল্টের, সাটা সাট চেঞ্জ। আর ব্যাটারি খোলা যাবে, এটাই তো সব থেকে বেশি ভালো না, রেঞ্জটা বাড়ানো যাবে চাইলে। কেউ যদি মনে করে যে আমি ডবল ব্যাটারি ক্যারি করবো, সে ডবল করতে পারে। গাড়িটা যদি ওভারটেক করে দেয় না, ভাই এখন কেমন লাগছে বল? চাটা খেয়ে আর ঘুম আসছে না, আজকে আর ঘুমবো না আমরা, যা ঘুমাবে দুপুরের পর। হ্যাঁ শোরুম আছে, হ্যাঁ বর্ধমান আজির বাগান। গাড়িটা চলে যাবে নাকি? লিথিয়াম
লিথিয়াম এনএমসি। আপনিও দেখতে হবে না আপনার ভিডিও, আমি বেরিয়ে আসি, এবার একটা ভিডিও করছি। ভাই লোক আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ঠিক আছে? মানে এখনো 10 কিলোমিটার বাকি আছে। 7:17 আমরা ঢুকবো। আবার নাকায় নাকা করে আমার নাকা বিরক্ত লাগছে দেখলে। দেখো ফাইনালি গাইস বর্ধমান তো ঢুকে গেছি। সামনে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, ওভারব্রিজ দেখতে পাচ্ছ রেলের। নামছি নাকি ঝাঁটাগুলোতে? বর্ধমান স্টেশন। बर्धमान गॉर्डन गेट आ गया अपने शहर ये। তো গাইস ভাই নেমে পড়েছে, ও বাইক নিয়ে আসছে পিছনে, আর কাকুকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ কাকু না মনের জোরে সবটা করে, ঠিক আছে? শরীরটাকেও তো দেখতে হবে। চো, তো আমরা এখন যাচ্ছি শোরুম, ঠিক আছে? ভিডিও এডিট করা নেই, এডিট করে ছাড়তে হবে, ঠিক আছে? 7:18 বাজছে, 9টায় আমাদের ভিডিও আছে, বুঝতে পারছো কতটা চাপ। ফাইনালি গাইস শোরুম পৌঁছে গেছি। আমার ভাই এখন এসে পৌঁছায়নি, কৌশিক দা চলে এসেছে।